আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাইফ হাসান এগ্রিকালচার সেন্টার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকা ফুলের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাটিংয়ের পাউডার, আর হচ্ছে কিছু কাটিং নিব গাছ থেকে, মাতৃ গাছ থেকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমি বালি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কনস্ট্রাকশনের হলুদ বালিটা আছে যে ওইটা নেওয়ার জন্য। আমি এখানে সাদা বালিটা নিয়েছি কারণ আমার কাছে হলুদ বালিটা এই মুহূর্তে নেই, অ্যাভেলেবেল নেই, তাই আমি সবুজ সাদা বালিটা নিয়েছি। সাদা বালিটাতেও হয়, কিন্তু সাদা বালিটার চেয়ে হলুদ বালিতে ভালো হয়। আমি কাটিংগুলো কেটে নিচ্ছে একে আপনারা চেষ্টা করবেন শীতের শেষে যে ফুল গাছগুলো থাকবে চন্দ্রমল্লিকা সেইগুলো ছায়াযুক্ত শেডি এরিয়াতে রেখে দেওয়ার জন্য, তাহলে গাছগুলো আর মরবে না, নষ্টও হবে না। কারণ এই টাইমে যদি আপনারা মাদার গাছও পাবেন না, চারাও পাবেন না, পেলেও সেটা অনেক দুষ্কর হয়ে যাবে। এখন আমি কাটিংগুলোর পাতার বটার দিক থেকে কাটিংগুলোর একটি পাতার ডোগার দিক থেকে কেটে আরেকটি পাতা কেটে নিচ্ছি। এভাবে প্রায় প্রতিটা ডালই কেটে নিব। এভাবে আপনারা নিখুঁতভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। একটু যদি ভুল করেন তাহলে শেষ হয়ে যাবে। দেখেন কীভাবে কাটছি, একদম একটা পাতার যে বুটাটা আছে এটার একদম নিচ থেকে একটু বুটাটা রেখে তারপর কাটতে হবে। আর হচ্ছে 2-3টা পাতা ছেটে দিলেই ভালো, যাতে বালুতে সেটা লেগে না থাকে। আর এখন হচ্ছে আমি কাটিংয়েরটা একটা কোটার মধ্যে ঢেলে নিচ্ছি। আমার ডালা শেষ। এখন আমি কাটিংগুলো পানি দিয়ে ভিজিয়ে তারপরে হালকা করে কাটিংয়েরটা লাগিয়ে নিব। তারপর আমি একটু ছিদ্র করে বালুর মধ্যে কাটিংগুলো বসিয়ে দিব। এইভাবে পরপর আমি প্রতিটা কাটিংয়ে বসিয়ে দিব। আপনাদেরকে আমি কয়েকটা দেখাচ্ছি বসানো, আপনারা এইভাবে বসিয়ে নেবেন। এভাবে বসানোর পর আপনার হচ্ছে 7-8 দিনের মধ্যেই কাটিং থেকে চারা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ছায়াযুক্ত শেডি এরিয়াতে রাখার জন্য। আর যদি বৃষ্টির পানি পড়ে মুহূর্তে তাহলে কিন্তু কাটিংগুলো পচে যাবে। আপনারা চেষ্টা করবেন যে এখানে বৃষ্টির পানি পড়ে না এমন জায়গায় রাখার জন্য। 5-7 দিন হয়ে যাওয়ার পর আপনারা রোদের মধ্যেও রাখতে পারবেন, সমস্যা নেই। আর 7 দিন পরে আশা করি শিকড় গজিয়ে যাবে যদি কাটিংয়ের দিয়ে আপনারা লাগান। আর যদি আপনাদের কাছে কাটিংয়ের না থাকে তাহলে আপনারা হচ্ছে ওই অ্যালোভেরা আছে, অ্যালোভেরা দিয়ে বা মধু দিয়ে লাগিয়ে দিবেন, তাহলেও হয়ে যাবে। এভাবে আমি কাটিংগুলো লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর কাটিংগুলোতে পানি দিয়ে দিব। আপনারা কাটিংগুলো লাগিয়ে হালকা করে পানি স্প্রে করে দেবেন প্রতিদিন বিকালে, এবং রোদ থাকলে প্রতিদিন বিকালে সকালে পানি স্প্রে করে দেবেন। যদি বৃষ্টি পড়ে তাহলে একবেলা দিলেই স্প্রে করে দিবেন, তাহলেই চলবে। কিছুদিন রেখে দিবেন, তারপরে ইনশাল্লাহ শিকড় হয়ে যাবে। যখন শিকড় হয়ে যাবে তখন আমি এগুলো তুলে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের